হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর গুড মর্নিং। তো সকাল সকাল আজকে হচ্ছে 19 তারিখ শুক্রবার। সকাল সকাল আমি আর অদ্রি পাপা দুজনে মিলে স্কুটি নিয়ে বেরিয়ে গেছি। বাইরে প্রচণ্ড কুয়াশা, সাইড দেখে বুঝতেই পারছো কতটা কুয়াশা। বাজে হচ্ছে এখন 9টা। আর সকালবেলা জলখাবার খেয়ে বেরিয়েছি। কোথায় আছি বলো তো? আমরা যাচ্ছি এখন সবজি মার্কেটে। তো কালকে যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো, সেজন্য আমরা দুজনে বেরিয়ে গেছি সবজি বাজার করতে। আর আমরা চলে এসেছি এখন গঙ্গার ধারে। আর গঙ্গার ধারে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে একদম জীবন বেরিয়ে যাচ্ছে ঠান্ডা চোটে। আর তোমরা মনে মনে ভাবছো যে বাড়ি থেকে কোনো মানুষ নেই, যে বাজার করতে এসছে। তো বাড়িতে সত্যি মানুষ নেই। আমাদের যে পাপার একা একা অসুবিধা হয়ে বাজার করে নিয়ে যেতে, সে আমি সঙ্গে করে এসেছি। বাবার আজকে রান্না আছে, তাই গেছে রান্না করতে। আর আমার দেওরের কাজ আছে, সেজন্য কাজে বেরিয়ে গেছে, ছুটি পাইনি। তো আমরা পৌঁছে গেছি বাজারে। আমরা এসে এখন নতুন বাজার। আর বাবা তো পুরো ফর্দ করেই দিয়েছে। ফর্দ হিসেবে আমরা মাল নেব, এক্সট্রা তো মাল নেবো না, যেগুলো দরকার সেই মালগুলোই নেব। চলো নেওয়া শুরু করি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি না এই ফার্স্ট টাইম এই নতুন বাজারে আসলাম বাজার করতে, এর আগে কখনো আসিনি। তো আমাদের ভাকুড়ি বাজারে আর কাশিম বাজার করেছি, বাট এই বাজারটাতে আমি ফার্স্ট টাইম। তো অনেক কিছু পাওয়া যায় এখানে, আর প্রচুর মাল। সবজি আমাদের সব কিছু কেনা হয়ে গেছে। আমি এখানে পুরো সব সবজি নিয়ে দাঁড়িয়ে আছি ঝোলাতে করে। আর অদিবাবু টোটো খুঁজছে, আর এখানে ফল দেখছে, বাট এখানে ফলগুলো ভালো না। তো আমি টোটোতে করে সবজিগুলো নিয়ে বাড়ি চলে যাবো। আর অদির পাপা যাবে এখন কাঁদি বাস স্ট্যান্ডে ফল কিনতে। টোটো আমাকে ভাড়া করে দিল, আর আমি এখন টোটোতে উঠে গেছি। তো আমি যাচ্ছি বাড়ি, আর ও তো গেল ওইদিকে ফল আনতে, কারণ ফলটা নিয়ে একদম বাড়ি ঢুকবে, নাহলে আর টাইম পাবে না ফল আনতে আসার। যে বাজার থেকে আসার পর পাড়াতে যেগুলো টুকটাক নেমন্তন্ন করার ছিল সেগুলো করে চলে আসলাম। তারপরে ওপরে গিয়ে দোতলা পুরো মুছে আসলাম। এরপর যাবো গঙ্গায় স্নান করতে। ড্রেসটা চেঞ্জ করে নিই, দিয়ে স্নান করতে যাবো। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে সারাদিন কি করি না করি, মানে পুজোর আয়োজন কেমন কি হচ্ছে না হচ্ছে, সবই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করবো। তো ঠিক আছে, আগে রেডি হয়ে নিই, নাহলে এখনই বকা খাবো। আমরা পৌঁছে গেছি গঙ্গায়। তো গঙ্গার পাশে আমার মাসির বাড়িতে গিয়ে আমি জামাটা চেঞ্জ করে আসলাম। তো স্নান করে আবার জামা চেঞ্জ করে, কারণ বাড়ি যাবো, কারণ ভিজে জামা কাপড় গেলে আবার জ্বর হয়ে যাবে। আর অদ্রি পাপা কী করছে দেখো। তো আমরা গাড়িতে এসেছি তিনজনেতে, অদ্রিজকে নিয়ে আসিনি, একেই ঠান্ডা, তারপরে ও স্কুলে গেছে। তো অদ্রি পাপা গাড়িটা নিয়ে এসছে। গাড়িটা এখন গঙ্গার জল দিয়ে ভালো করে ধুচ্ছে, কারণ কালকে আমাদের কালী পুজোর সঙ্গে না গাড়িটাও পুজো করা হবে। গাড়িটা এখনও পুজো করা হয়নি। গাড়িটাতে এসে স্নান করে নিলো, তো একটু ঠান্ডা লাগলো না গাড়িটার। এখন মা নেমে গেছে, আর যত ঠান্ডা আমাকেই লাগছে। গঙ্গার জল মারাত্মক ঠান্ডা, কিন্তু ভয় করলে হবে না, নামতে হবে। চলো নেমে স্নানটাকে সেরে নিই। তো স্নান হয়ে গেছে। গঙ্গার জলে মনে হচ্ছে বরফ মেশানো আছে, এত ঠান্ডা, বাপরে বাপ। এখন মাস্টার বাড়িতে জামাটা চেঞ্জ করে এসেছি, একেবারে স্নান করলাম। মাস্টার বাড়ি থেকে এখন জামাটা চেঞ্জ করবো। আর অধে বাবা স্নান করছে এখনো। মাসি বাড়িতে সময় জামাটা ছেড়ে নিয়েছি, আর ভেজাগুলো প্যাকেটে নিয়ে নিয়েছে। আর মাসি যাচ্ছে এখন শাশুড়ির সঙ্গে দেখা করতে। আর ওই যে জল নিবে মাসি ডামে, এত ঠান্ডা। তাও হালকা রোদটা উঠেছে। আর আমরা যখন মানে সকালবেলাতে প্রচণ্ড কুয়াশা ছিল, আমরা যখন স্নান করতে আসি তখনই রোদটা উঠেছে, এখন রোদটা আছে। আর এদিকে আমি ঠান্ডা দাঁড়াতে পারছি না, আর এদিকে গাড়ি মুছে যাচ্ছে, আমার তো বিরক্ত লেগে যাচ্ছে। আর মা আর মাসি ওখানে দাঁড়িয়ে গল্প করছে। তো এখন বাড়ি যেতে হবে, টাইমটা অনেকটা হয়ে গেছে, 3:30 পার হয়ে গেছে। সব কাটাকাটি বাছাবাছি শুরু হয়ে গেছে ওদের। আলুগুলো একদমই নতুন, আলুগুলো সেজন্য কাদা বেশি ছিল। খুবই কাদা, কখন বসেছি শোনা ঠিক আছে করছি। হ্যাঁ এই ও তুমি ওকে মটরশুঁটি ছাড়াতে দিয়েছো? দেখো আবার অর্ধেক পেটে চলে যায় না। ও তাহলে অনুষ্ঠানে কম পড়ে যাবে। হ্যাঁ আদাগুলো বাছো। ও দিয়ে মটরশুঁটিগুলো ছাড়াতে পটলগুলো তাও ঠিকই আছে, একটু দেখতে এরকম মনে হলে কি হবে, পটলগুলো শক্ত আছে। জায়গা নিয়ে এসছি নাকি তাই?
সবজি টবজি কেটে আমাদের সব রেডি করা হয়ে গেছে। আর এখন আমরা তিনজনাতে লেগে পড়েছি প্যান্ডেল করতে। তো প্যান্ডেল মানে সেরকম প্যান্ডেল না, এই বড় ঘরটাতে আমাদের ঠাকুর পুজো হবে, তো ঠাকুর বসবে এই ঘরে। তো সেই জন্য পেছনে একটু এই যে চাদর দিয়ে ঢাকা হচ্ছে পেছনটা, আর ফুল এনে এখানে ফুল টাঙানো হবে। তো সেজন্য আমরা তিনজনা মিলে একটু এটাকে নিজেরাই একটু ডেকোরেশন করছি। তিনতলার ওপরে হলে ওখানে প্যান্ডেল করতে হতো, বাট তিনতলাতে না, দোতলাতে পুজো হবে আর তিনতলাতে পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। সেজন্য প্যান্ডেলের দরকার নেই, জাস্ট একটু পেছনটা ঢেকে দিলেই হবে, ঠাকুর এখানে বসানো হবে। পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। আর এই যে আমাদের ওপরে লাইটও চলে গেছে, ডাইনিংয়ে একটা লাইট ছিল, তো দুই ঘরে দুটো বাবা আবার লাগালো লাইট। তো চলো তোমাদের আবার দেখিয়ে দিই আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে। এই যে আমাদের সাধারণ একটা প্যান্ডেল, আর সব কিছু ওপরে নিয়ে আসা হয়ে গেছে মোটামুটি, যাতে আমাদের খুব সকালে পুজো বসবে, যাতে সকালে খিচিবিচি না হয়। আর এখন টুকটাক যে জিনিসগুলো আনা হয়নি সেগুলো আনতে একটু বেরোবো বাইরে। ঠাকুরের পুজোতে মানে গাড়িতে তো এগুলোই বাঁধে। তো সব লাস্টে যে টুকটাক বাজারগুলো বাকি ছিল সেগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর এখন যাব মিষ্টির দোকানে মিষ্টি অর্ডার দিতে, দিয়ে তারপরে বাড়ি চলে যাবো। আর মারাত্মক ঠান্ডা বাইরে, বাইরে ভালোই ঠান্ডাটা পড়ছে, যেমন একটা কনকনানি ঠান্ডা পড়ছে। আমরা নিয়ে নিয়েছি, আর এখন নিচ্ছি এটা মুরগির প্যাকেট। তো এটা ফর্দে লিখেছিল, বাট সেদিনকে পাইনি নিতে, তো এখন নিয়ে নিলাম একটা মুরগির প্যাকেট। আর ওদের পাপার গাড়িটা পুজো হবে, সেখানে গাড়ি পুজোর যেগুলো লাগে সেগুলোও নিয়ে নিয়েছি। গাড়ি তুলবা তো। বাজে এখন ঘড়িতে রাত 10টা। তো সারাদিনই প্রচুর খাটাখাটনি হয়ে গেছে আজকে, আর কালকে তো হবে সেটা আর বলার কথা নয়, কারণ যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান। আর আমরা খাবার নিয়ে নিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, আমি মা শাশুড়ি মা তিনজনাই খেতে বসে গেছি। আর আজকে রুটি করতে বলিনি, যেহেতু কালকে সকাল থেকে উপোস থাকতে হবে, সেজন্য আজকে একটু অল্প করে ভাতই খেয়ে নিচ্ছি। সবাই আজকে রাতে ভাত খেয়েছি। আমরা তিনজনাতে বসে গেছি নিচে খেতে, আর তিনজনাতে বসে বসে এখন গল্প করছি আর খাচ্ছি। তো খেয়ে দিয়ে আর কি মোটামুটি সব কাজ, অনেকটা কাজই সেরে রাখা হয়েছে। সকালবেলাতে মানে 8টার সময় তো ঠাকুরমশাই আসার কথা, তো আমাকে তো আগেই উঠতে হবে, উঠে স্নান টান করতে হবে, কারণ ঠাকুরের আবার সব কিছু রেডি করতে হবে। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর কিছুই দেখানোর মতো নেই আজকের ভিডিওতে। তো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার কমেন্টে জানাবে ভিডিও কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো, মানে ফার্স্ট টাইম দেখছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে গিয়ে আমার হ্যাপি উইথ মো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।